বাংলার একটি ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে। ঘটনাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের আন্ডারে একটি পরিবারের মেয়ের বিয়ে আগামী 16ই মে, এবং রাজ্যে চালু ছিল রূপশ্রী প্রকল্প, যেটা মেয়েদেরকে দেওয়া হতো বিয়ের জন্য। তো তিনি সেই ফর্ম নিয়ে কিন্তু ব্লকে এখন জমা দিতে গিয়েছিলেন, এবং সেখানে যে আধিকারিক ছিলেন বা অফিসার ছিলেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে সরকার পাল্টেছে, তাই এখন কিন্তু নতুন করে কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। তো এখন বিষয়টা হচ্ছে যে এই রূপশ্রী প্রকল্প কি চালু থাকবে? আর যদিও বা চালু থাকে, সেটা তো সে শপথ গ্রহণের পরেই জানা যাবে। 9 তারিখে শপথ গ্রহণ আছেন। যিনি মুখ্যমন্ত্রী হবেন শপথ গ্রহণের পরে হয়তো সব আস্তে আস্তে প্রকল্পগুলি নিয়ে আসবেন আমাদের সামনে। তো যদিও বা এই রূপশ্রী প্রকল্প চালু থাকে, সেটার অন্য নাম হতে পারে, বা একই রকম টাকা দিবে না বাড়িয়ে দিবে কি একদমই বন্ধ করে দিবে, সেটাও এখন কিছুই বলা যাচ্ছে না। খবর মারফতও কিছু জানা যাচ্ছে না। তো এইসব বিষয়গুলো নিয়েও অনেকেই চিন্তিত ছিলেন বা আছেন। তো ব্যাপারটি হলো, যতক্ষণ না সরকার শপথ গ্রহণ করছেন এইসব বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে। তো কবে থেকে এইসব প্রকল্প চালু হবে না হবে সবটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। বৃত্তান্ত সব কিছু ডিটেলসে কোন ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে করলে করতে পারবেন, বা অফলাইনে কোথায় জমা দিতে হবে সবটাই আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে। তাই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।